মিছরি, পড়াশোনার দিকে মন নেই, খালি কে কি করছে সেদিকে নজর। না, পড়তে বসো। বারবার কার কথা বলছেন আপনি? কে আমার ক্ষতি চায়? তার নাম রঞ্জা। রঞ্জা? রঞ্জা এই নামটা আপনি কোত্থেকে জানলেন? চুপ করে থাকবেন না, বলুন বলুন, এই নামটা আপনি কি করে জানলেন? আমি শুনেছি মধুরা আর নেহার মুখে। ওর সঙ্গে বসে ওরা তোমার ক্ষতি করার চেষ্টা করছে। আমি ছুটে এসেছি তোমাকে সাবধান করে দিতে। তাই নাকি? আচ্ছা, আপনার এই বানিয়ে বানিয়ে কথাগুলো বলা শেষ হয়েছে? বানিয়ে বানিয়ে? না না মিছরি, তুমি আমার সব কথা শোনো। আমার সব কথা সত্যি। তুমি বিশ্বাস করো মা, বিশ্বাস করো। মিছরি, মিছরি শোন, উনি তাহলে রঞ্জার নাম কি করে জানলো? তাই তো? তুমি জানো না বর্দিমা, এই লোকটা কতটা চালাক। ওনার মেয়ের সাথে যেদিন আমার মন্দিরে দেখা হয়েছিল, তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ওকে রঞ্জা পাঠিয়েছে কিনা। ও তখনই বুঝতে পেরেছিল রঞ্জা নামের কোনো মেয়ে আমার ক্ষতি করতে চায়। সঙ্গে সঙ্গে সব ঠিক করে ফেলেছিল নিশ্চয়ই। সব প্ল্যান করে আবার উনি এখানে চলে এসেছেন আমার দুর্বল জায়গাতে আঘাত করতে। তুমি আমার মেয়ে, আমার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক। তোমার কোনো ক্ষতি হোক আমি চাই না মিছরি, আমি চাই না। খবরদার, এই কথাটা আপনি আর একবারও উচ্চারণ করবেন না। শুনে রাখুন, মিছরির সাথে আপনার কোনো সম্পর্ক নেই। যদি কিছু থেকেও থাকে, মিছরি সেটা স্বীকার করে না। আমি চাই না একজন জেলখাটা আসামির মেয়ে হিসেবে বেঁচে থাকতে। যে কিনা নিজের আসল নাম নারায়ণ মিত্র, সেটাকে বদলে অভিষেক চৌধুরীর ছদ্মবেশে সমাজে ঘুরে বেড়ায়। আমি চাই না তার অন্ধকার জীবনের ছায়া আমার বা আমার পরিবারের কারুর গায়ে লাগুক। হ্যাঁ, আমি আমার বাবা হিসেবে আমার মামুকেই মেনে এসেছি। ওনাকে সমাজের মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে। আর আপনাকে, আপনার নাম শুনলে মানুষ ঘেন্নায় মুখ ফিরিয়ে চলে যায়। আমি মানছি আমি নরকের কীট। আমি চাই তুমি একটা সুন্দর সুস্থ জীবন নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকো। মাথা উঁচু করে বেঁচে থাকো মা। আমি তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না, কিন্তু ওরা তোমাকে শান্তিতে থাকতে দেবে না। তাই আমি তোমাকে সাবধান করে দিতে এসেছি মা। আমি বিশ্বাস করি না, আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। দয়া করে আপনি এখান থেকে চলে যান, চলে যান বলছি। যদি নতুন করে আবার জেলের ঘানি টানতে না চান, তাহলে মিছরিকে আর কোনো দিনও বিরক্ত করতে এখানে আসবেন না। এই শেষবারের মতো আমি কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি। আজ থেকে আমি জানবো আমার বাবা নেই। আমার বাবা মারা গেছে। ভবিষ্যতে আর যদি কেউ কোনোদিনও আমার সামনে বাবার পরিচয় নিয়ে এসে দাঁড়ায়, তাহলে কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দিতে আমার একটুও সময় লাগবে না। কথাটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ,
চলো বর্তিমা। আজ থেকে আমি জানবো আমার বাবা নেই, মারা গেছে। কি হলো? কি হলো? কি হলো আপনার? কি হলো বলতো? তুই একটু এখানে থাক, আমি ভূতদের ডেকে আনি, কেমন? বর্তিমা দরজা খোলো না। তোর বর্তিমা, ও বর্তিমা দরজা খোলো না। ও বর্তিমা, বর্তিমা। লাবু কি হয়েছে? দরজা ধাক্কাচ্ছিস কেন? এই দরজা বন্ধ করলো কে? বর্তিমা। দিদি ভাই, তা দিদি ভাই হঠাৎ দরজাটা এদিক থেকে বন্ধ করতে গেলেন কেন? মিছরির সঙ্গে ওর আঙ্কেল দেখা করতে এসেছিল। বর্দিমা ওনাকে ঘরে না বসে বাইরে নিয়ে গেল, আর মিছরিও গেছে। মিছরির আঙ্কেল মানে ওই অভিষেক চৌধুরী, ওই ভদ্রলোক? হ্যাঁ, তা ওনাকে বাড়িতে না এনে বাইরে নিয়ে গেল কেন? তার উপরে আমাকে দরজা বন্ধ করে দিয়েছে। শোন না, আমার মনে হয় কিছু গোপন ব্যাপার আছে, জানিস? এই তুই চুপ কর তো। সব ব্যাপারে একেবারে পাকামি। এই বর্দিমা মিছরিকে নিয়ে ঠিক চলে আসবে। চল ভিতরে চল। নীলাদিদা চলো। ভূত, তাড়াতাড়ি একবার আয় তো। নীলাদ্রি, তুমি এসো। কি হয়েছে বর্দিমা? এলেই দেখতে পাবি, তাড়াতাড়ি। হ্যাঁ, কি হয়েছে দিদি ভাই? নীলাদ্রিদা কি বুঝছে না? ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ, অবস্থা ভালো নয়, এনাকে ভেতরে নিয়ে যেত। আমি চাই না একজন জেল খাটা আসামির মেয়ে হিসেবে বেঁচে থাকতে। আজ থেকে আমি জানবো আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে। না না কি? না আপনার এখন ট্রিটমেন্টের প্রয়োজন, আপনার মুভমেন্ট করা চলবে না। না না আরে এনাকে ভেতরে নিয়ে চলো। না না, আমি কোথাও যাব না। আর ভেতরে নিয়ে চল। না না, আমি 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 ভেতরে যাব না। না, আমি কাউকে বিপদে ফেলতে চাই না। কি হলো? আয় এদিকে আয়, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো তোকে। সত্যি কথা বল, তোর দাদাকে দরজা খুলে দিয়েছে কে? সত্যি বলছি বৌদি, আমি জানি না যে দাদা ঘরের ভিতরেই ছিল। জানিস না? না ন্যাকামো হচ্ছে। সত্যি আমি জানি না বৌদি, বিশ্বাস করো। তাহলে বোধহয় দরজাটা আগে থেকেই খোলা ছিল। আচ্ছা নেহা, উনি কোথায় যেতে পারেন কিছু জানো? মানে আমাদের প্ল্যানের কথা কিছু জেনে জাননি তো? আমিও তো সেটাই ভাবছি। মা আমাদের কথা যাতে শুনতে না পায় সেই জন্যই তো মম দরজাটা বন্ধ করে রেখেছিল। তাহলে বাড়িতে কেউ আছেন? আন্টি, বলছি যে আমার না গলাটা খুব চেনা লাগছে, আমি ভেতরে যাচ্ছি, আপনি তারপরে দরজাটা খুলুন। এই তুই ভেতরে যা। আসুন আসুন আসুন। এই রে, শারণ এখানে কি করছে? তাহলে কি আমি এদের সঙ্গে হাত মিলিয়েছি, এটা জানাজানি হয়ে গেল? আন্টি আপনারা আপনারা আমার সঙ্গে এখন চলুন।
মানে আমরা কোথায় যাব? আঙ্কেল আমাদের বাড়িতেই আছেন। উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেছে। মানে কিন্তু কিন্তু বাবা ওখানে গেলেনি বা কখন, সেটাই বুঝতে পারছি না। কোথা পরে হবে বেবি? আচ্ছা, আপনি কোনো গাড়ি এনেছেন? হ্যাঁ, আমি ট্যাক্সি দাঁড় করিয়ে রেখে এসেছি। আপনারা রেডি হয়ে তাড়াতাড়ি আসুন। হ্যাঁ প্লিজ প্লিজ। কি হবে বেবি? আমার তো ভীষণ ভয় করছে। এত টেনশন করছেন কেন? কি বলছো কি রঞ্জা? তুমি জানো না নেহার বাবার শরীর একদম ভালো নেই। এর আগেও অনেকবার এরকম অ্যাটাক হয়েছে। একদম প্যানিক করবেন না। এটাকে কি বলে বলুন তো? মেঘ না চাইতেই জল। রঞ্জা, কেমন আন্টি, আপনারা তো এটাই চেয়েছিলেন, ওই বাড়িতে ঢোকার একটা মোক্ষম সুযোগ পেয়ে গেলেন। আপনার হাজবেন্ড ও বাড়িতে গিয়ে অসুস্থ হয়েছে, তাই দায়টা তো ওদেরকেই নিতে হবে, বুঝলেন? আমি যা যা বলেছি শুধু সেগুলো ভালো করে মাথায় বসিয়ে নিন। ডাক্তারবাবু, আপনি তাহলে কি সাজেস্ট করছেন? দেখুন, 72 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। ওনার অবস্থা তো খুবই খারাপ, ভেরি ক্রিটিক্যাল। কি প্রতিমা, কি হবে গো? আমার মনে হয় ওনাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে নীলাদ্রি। হ্যাঁ, দ্যাটস বেটার। তাহলে ওই নার্সিংহোমে ভর্তি করি যেখানে আপনি আছেন? হ্যাঁ, ওখানে করতে পারলে তো ভালোই হয়। আমার সব জানাশোনা আছে, আমার পক্ষে সুবিধাই হয়। তাহলে সেই ব্যবস্থাই করো নীলাদ্রি, সেটাই ভালো হবে। কি বলেন মাসিমণি? হ্যাঁ, সেটাই ঠিক হবে। কি করে যে এখানে এসে অসুস্থ হয়ে গেল। আমি তাহলে ওখানে ফোন করে দিচ্ছি ওদের আইসিইউতে একটা বেড খালি রাখার জন্য। হ্যাঁ, সেটা হলে তো ভালোই হয়। আসুন, আপনাকে একটু এগিয়ে দিই। আমি চল। উনি মিছরির বাবা, এটা বাড়ির কেউ জানার আগেই ওনাকে নার্সিংহোমে পাঠিয়ে দিতে হবে। মিছরি, ওনাকে নার্সিংহোমে পাঠানো হলে তাতে তোর কোনো আপত্তি নেই নিশ্চয়ই? তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করো। আসুন আসুন। কই দেখি দেখি দেখি। ও মা গো, ও বাবা গো, আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো। ওগো, আমি তোমাকে কত করে বারণ করেছিলাম তুমি বাড়ি থেকে বেরিয়ে না গো। আমি জানতাম এখানে এলেই তোমার কিছু একটা ক্ষতি হবে গো। হে ভগবান, হে ভগবান, তুমি আমাদের কি সর্বনাশ করলে গো। ওগো, তোমার কিছু হয়ে গেলে যে মেয়েটা ভেসে যাবে গো। আপনি 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 চুপ করুন, আপনারা একটু শান্ত হন। বর্দিমা, এই মেজদি, বাবার কাছে যা। বাবা, এটা তুমি কি করলে? একটি বারের জন্য আমার কথাটা শুনলে না। আমি তোমাকে বললাম আমি ঠিক দিদিকে বুঝিয়ে নিয়ে আসবো তোমার কাছে। আমি দিদিকে রাজি করিয়ে নেব। দিদি, তুমি এইভাবে এখানে ছুটে এলে তাই তোমার এরকম অবস্থা হলো। দেখুন, উনি অসুস্থ, আপনারা এভাবে একদম চুপ করুন। এত ব্যথা মনের মধ্যে ভরে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল লোকটা, স্ট্রোক তো হবে।
আমি একটা কথা বলি, শোন, তোরা বরং ওই ঘরে গিয়ে বস, কেমন? যা। দেখুন এখানে একদম চিৎকার চেঁচামেচি করবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ডাক্তার এসে ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। ওনার অবস্থা খুব একটা ভালো নয়। ভূত, এদিকে আয়। ভূত, এদিকে শোন। এদেরকে ডেকে আনতে গেলি কেন তুই? ওনাকে আমরা নার্সিং হোমে ভর্তি করে তারপর খবর দিতাম এদের। কিন্তু প্রতিমা, যদি খারাপ কিছু একটা ঘটে যেত, তার দোষ তো আমাদের উপর এসে পড়তো নাকি? এখনো যে দোষটা আমাদের ঘাড়ে এসে পড়বে না কে বলতে পারে? এসেই যেভাবে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছে দুজনে। দিদি এবার বলো তো, তুমি এখনো রাগ করে থাকবে মানুষটার উপরে? তুমি এখনো রাগ করে চুপ করে থাকবে? কিছু বলবে না? কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো কিছু। তুমি আজকে আমার বাবার এই অবস্থা তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। বুকের ভেতর কতটা যন্ত্রণা নিয়ে উনি 2 হাত বাড়িয়ে দিয়েছিলেন তোমার কাছে, আমাদেরকে সঙ্গে করে নিয়ে কলকাতায় এলেন। অনেক বেশি চেয়ে ফেলেছিলেন উনি, নিজের বড় মেয়েকে কাছে পেতে চেয়েছিলেন। এটা চেয়ে কি অনেক ভুল করে ফেলেছিলেন উনি? এই চাওয়াটার জন্যে যদি আমার বাবাকে তার প্রাণ দিতে হয় না, তাহলে আমি কিন্তু চুপ করে থাকবো না, এটা তুমি মনে রেখো। আচ্ছা, কি এসব উল্টোপাল্টা কথা বলছেন বলুন তো? এই জন্য কি আপনাদের নিয়ে এলাম এখানে? উল্টোপাল্টা মানে? বিশ্বাস না হলে মিস্ত্রিকে জিজ্ঞাসা করুন। সর্বনাশ, এখন কি হবে? ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি। যাক, এতক্ষণে হাটের মাঝে হাঁড়িটা ফেটেছে। আর কথা বাড়িও না জামাই, মিত্রির কপাল শেষকালে দেখবে। বৌদি, তুমি চুপ করবে? যদি ভালো চাও তো একটাও কথা বলবে না তুমি। এখান থেকে চলে যাও বলছি। ও মা গো, শাক দিয়ে মাছ ধরতে হলে সেটাকে আর পারবে ঠাকুরজি? আমি থাকাতে তোমাদের যখন এতই অস্বস্তি, আমি চলেই যাচ্ছি। সর্বাণী, আর দেরি করা ঠিক হবে না। তুমি এক্ষুনি ওকে নার্সিং হোমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ মাসিমণি। ভূত, দেখ তো নীলাদ্রি। খবরদার না! আপনারা কি ভেবেছেন? হ্যাঁ, ওকে নার্সিং হোম হাসপাতালে দিয়ে নিজেরা ঝাড়া হাত পা হয়ে যাবেন? খবরদার না, কিছুতেই না, আমি কিছুতেই হতে দেব না। না, বাবাকে এখান থেকে কোথাও নড়চড় করানো যাবে না। বাবা এখানেই থাকবে, কোনো হসপিটালে নিয়ে যাওয়া হবে না বাবাকে। আমার বাবা আপনাদের বাড়িতে অসুস্থ হয়েছে, ওনার চিকিৎসা এখানেই থেকে করানো হবে। মিস্ত্রি, ওনারা যা বলছেন সব কি সত্যি? এই তুমি কে গো? হ্যাঁ, আমরা কি মিথ্যে কথা বলবো? মিথ্যে কথা বলবো আমরা? এই বেবি এদিকে এসো, ওই ছবি বার করে সবাইকে দেখাও, সবাইকে প্রমাণ দাও। দেখুন আপনারা খুব ভালো করে এই ছবিটা দেখুন। কার ছবি এটা? এটা মিছরির ছোটবেলাকার ছবি। ইনি হচ্ছেন মিছরির বাবা। আর ইনি মিছরির মা। দেখো তোমরা ভালো করে সবাই ছবিটা। বলুন, ইনি মিছরির মা নন? ওই লোকটা তোমার বাবা, তাই আদিক্ষেতা করে আঙ্কেল আঙ্কেল করতে, তাই না? বাবাকে আঙ্কেল বলতে তোমার লজ্জা করলো না? আর কত এরকম কাণ্ড করে ঢাকা দিয়ে রেখেছো, বলতে পারবে? লাবু, একদম চুপ করে থাকো। কেন কেন চুপ করবো? তুই ওকে কিছু বলছিস না, উল্টে আমাকে চুপ করতে বলছিস। ওর মুখ দেখতে তোদের লজ্জা করছে না? মিছরি,
চুপ করো। ও মা গো, ও ভগবান গো,